ছাদের উপর অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমি। আর এটা দেখলো পাশের বাসার এক ভাবি। দেখেই আমার হাজবেন্ডকে ফোন করে বলল, তাড়াতাড়ি আসেন, আপনার ওয়াইফ ছাদের উপর অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এই কথাটা শুনেই আমার হাজবেন্ড তড়িঘড়ি করেই বিদায় না জানিয়েই সে চলে আসলো আমার কাছে। এসেই দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। তখন ছাদে এসে সে আমাকে বলল, এই তুমি চোখ খোলো, তোমার কি হয়েছে? এই কথা বলে তাড়াতাড়ি আমার হাজবেন্ড কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে, নেমে আমার ঘরের খাটের উপর আমাকে শুইয়ে দিল। আরেকটা কথা বলি, সেটা হলো আমি কিন্তু সত্যি সত্যি অজ্ঞান হইনি, কিন্তু অজ্ঞান হওয়ার অভিনয় করছিলাম। আমি আস্তে আস্তে চোখ খুললাম এবং আমার হাজবেন্ড বলল, কি হয়েছে তোমার যে তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে? আমি বললাম যে কি জানো, আমি জানি না। তারপর আমার হাজবেন্ড ডাক্তার ডাকতে চাইলো। আমি বললাম, না থাক, এখন আর ডাকতে হবে না, আমি এখন সুস্থ আছি। আমার হাজবেন্ড রাগী হয়ে বলল, কিসে সুস্থ আছো তুমি? তুমি যদি সুস্থ থাকতা তাহলে কি তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতা? আমি ডাক্তার নিয়ে আসি। আমি বললাম, না থাকো, আমি এখন ভালো আছি। তারপরে আমি আমার হাজবেন্ডকে প্রশ্ন করলাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমার হাজবেন্ড কোনো কথা না বলে চুপ করে রইল। তারপর আমি বললাম, কি ব্যাপার, তুমি কথা বলছো না, কোথায় গিয়েছিলে? তখন আমার হাজবেন্ড বলল, সত্যি একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? আমি বললাম, না রাগ করবো না, বলো। তখন আমার হাজবেন্ড বলল, আমি একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন আমি বলি, কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলে? মনে মনে আমি ভাবছি যে আমি তো সবই জানি, তারপরও আমি তোমাকে পরীক্ষা করছি, তুমি তো জানো না। তারপর আমি জিজ্ঞেস করলাম, কোন মেয়ের সাথে তুমি দেখা করতে গিয়েছিলে? আমার হাজবেন্ড বলল যে আমি একটা আইডিতে মেয়ের সাথে কথা বলতাম, ফেসবুকে পরিচয় হয়েছে। জানো, ওই মেয়েটা না সম্পূর্ণ তোমার মতো করে আমার সাথে কথা বলতো। আমি মনে মনে হাসলাম আর বললাম, মেয়েটা তো আমি। তারপরও আমার হাজবেন্ডের কাছে স্বীকার করলাম না, এখনও আমার হাজবেন্ডকে আমি পরীক্ষা করছি। আমি বললাম, ও আচ্ছা, আমার মতো করে কথা বলে? আমার হাজবেন্ড বলল, হ্যাঁ, জানো না, তুমি বিয়ের আগে আমার সাথে যেমন করে কথা বলতে, ওই মেয়েটা সেম টু সেম এমন করেই কথা বলে। তারপরে আমি ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলাম, তার ভিতরে শুনি যে তোমার এই অবস্থা, তো তাড়াতাড়ি চলে আসলাম। আমি বললাম, তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো? আমার হাজবেন্ড বলল, কি বলো এসব, ওই মেয়েটাকে ভালোবাসলে কি এখন তোমার কাছে ছুটে আসতাম? আমি আমার সত্যিকারই ভালোবাসা রেখে মিথ্যে ভালোবাসার পিছনে দৌড়াচ্ছিলাম। শুনে আমার মনটা খুশিতে ভরে উঠল। তার মানে আমি বুঝলাম যে আমার হাজবেন্ড আসলে সত্যিকারই ভালোবাসে। এখন আমি আমার হাজবেন্ডকে বললাম, আচ্ছা, আমি যদি তোমাকে একটা কথা বলি তুমি রাগ করবে? আমার হাজবেন্ড বলল, কি কথা বলো না, আমি রাগ করব না। তারপর আমি বললাম, আসলে যেই মেয়েটা তোমার সাথে দেখা করতে গিয়েছে সে হলো আমার এক বান্ধবী, আর আমি তোমার সাথে এতদিন ফেক আইডিতে কথা বলেছি। আসলে আমি জানতে চেয়েছিলাম তুমি আমাকে সত্যিকারই ভালোবাসো কিনা। এই কথা শুনে আমার হাজবেন্ড একেবারে তেলে আগুনে বেগুনে জ্বলে উঠলো। বলল, কি, তুমি আমাকে পরীক্ষা করতেছিলে যে আমি তোমাকে ভালোবাসি কিনা? আমার হাজবেন্ড রাগ করে চুপ করে রইল, কথা বলল না। তারপর আমি বললাম, দেখো, এটা আমার ভুল হয়েছে। আমার হাজবেন্ড আমাকে বলল, দেখো, আমিও ভুল করেছি, আমারও কথা বলা উচিত হয়নি। যাই হোক, এখন বলো, আমি কি তোমার ভালোবাসায় জিতেছি না হেরেছি? আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরে বললাম, না, তুমি তো হারোনি, তুমি জিতে গেছো। আসলে আমার ভুল হয়েছে, এমন করা ঠিক হয়নি। আর আমার হাজবেন্ডও হেসে বলল, আমারও ঠিক হয়নি। আসলে আমি একটা কথাই বলি যে ভালোবাসা কখনোই মানে সন্দেহের উপরে থাকে না, এই বিশ্বাসটা রাখতে হয়। কখনোই এমন পরীক্ষা করতে যাবেন না, এতে কিন্তু বিপরীত হতে পারে। এটাই জাস্ট একটা গল্প আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য।